গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি আজকে কাজবাজ করতে। এই যে ফ্রিজ থেকে যা যা রান্না বান্না হবে সব বের করে নিলাম। তো আজকে শরীরটা ভালো নেই, কারণ কালকে রাত্রিবেলায় ঠিকঠাক ঘুম হয়নি, তো ওই জন্য চোখ মুখ যেন কেমন হয়ে আছে। তো ওই যে সব সবজি কেটে নিচ্ছি। আজকে রান্না হবে ঝিঙে আলু পোস্ত, আর আমার বরের জন্য হবে চৌলি, রুটি দিয়ে খাওয়ার জন্য। ও ঝিঙে পোস্ত খায় না, তো সেই জন্য 2 রকম রান্নাবান্না হবে। তো সবটা সবজি কেটে নিলাম, তারপরে এখন রান্নাবান্না করব। আর মা ওইদিকে আটা মাখিয়ে দিল, আটা মাখিয়ে দিয়ে বেলে দিল, আর আমি রুটিগুলো ভেজে নেব। রাতে ঘুম না হলে না কোনো কাজেই মন বসে না, আর পরের দিন আর মনে হয় না রান্নাবান্না কাজকর্ম করি, কিন্তু করতে তো হবেই। তো এইদিকে মা মশলাগুলো বেটে দিচ্ছে, আর আমি রান্নাগুলো করছিলাম। আর এইদিকে আমার বর এদিকে ড্রাই ফ্রুট যে ভিজানো থাকে সেইগুলো প্রোটিন দুধ দিয়ে মিক্সড করে একদম মিক্সার রেডি করে দেয়, সেইটাই খেয়ে নিলাম। এর মধ্যে ফ্লিপকার্ট থেকে সব জিনিসপত্রগুলো চলে এসেছিলো, সেইগুলো গুছিয়ে নেওয়া হলো। আর এদিকে রুটিও হয়ে গেছে, খাবার দাবার সব রেডি, খাওয়া দাওয়া হয়ে গেল। এদিকে সে আবার বাজারেও গেছিলো। বাজার থেকে আসলে দেখো চিংড়ি মাছ, বোম্বিল মাছ আর ঢেলা মাছ নিয়ে এসছে। আজকে আমাদের বাড়িতে রান্না হবে ঢেলা মাছ। তো ঢেলা মাছটা আদা জিরে বাটা দিয়ে কচুরমুখী আলু বেগুন দিয়ে রান্না হচ্ছে। তো এই যে আলু আর কচুরমুখী দিয়ে আগে ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম, বেগুনটা পরে দেবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে এই এক তরকারি রান্না হবে, আরও আগের দিনের মাছ রয়েছে, কচুর শাক রয়েছে, সেই জন্য আর বেশি কিছু রান্না হবে না। আজকে এইগুলোই রান্না হবে, এই একরকম রান্নাই হবে, আর কালকেরগুলো খাওয়া হবে। আজকে কিন্তু আবার আগের মতো খুব ভ্যাপসা গরম পড়েছে। আমি তো পুরো রান্না করতে করতে ঘেমে গেছি। আমার এমনিতে গরম বেশিই লাগে এখন। আর মাথায় তো আগে তেল দিতাম না, এখন তেল না দিয়ে একদম থাকতে পারি না। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে। তো আমি ভাতটা এইভাবেই উপর দিই। আগে কিন্তু আমি অন্যভাবে ভাত উপর দিতাম বাড়িতে ডেস্কিতে, কিন্তু এখন এরকমই বেসিনে জল ছেড়ে দিয়ে এইভাবে ভাত উপর দিয়ে আমি শিখে গেছি, আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি এটা। তো এইদিকে দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। তো মাছের ঝোল হয়ে গেছে, ভাতও হয়ে গেল। এবার বাকি আছে আমার এই বাসন টাসন মাজা। ওইদিকে আমি ফল কেটে রেখেছি। তো বাসন টাসন মাজা আর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে, রান্নাঘরটা পরিষ্কার করে তারপর চলে যাবো স্নান করতে। দেখো এদিকে আমি স্নান টান করে চলে এসেছি। আর একটু জামা কাপড় ছিল, সেগুলো কাচা হয়ে গেছে। তো এখন নিচে যাব, নিচে এগুলো মেলে দেবো আর খাওয়া দাওয়া করবো। যে নিচে চলে এসেছি জামা কাপড় মেলতে। রোদ নেই বললেই চলে, প্রায় রোদ মানে সরে গেছে। তো জামা কাপড়গুলো আমি স্পিন করেই দিই। স্পিন করে কিছুটা বাইরে হাওয়ায় মেলা থাকে, তারপরে ফ্যানের হাওয়ায় দিলে শুকিয়ে যায়, অসুবিধা হয় না। আর আমাদের উঠোনে দেখো কত তুলসী গাছ হয়েছে, তুলসী গাছ হওয়া নাকি খুব ভালো। তাই মাকে বলি যে তুলসী গাছগুলো তুলো না, ভালো লাগে দেখতে, বেশ কোনো অসুবিধা তো করে না। আবার আরও বেশি ছিল, কিছুটা তুলেও দিয়েছে, কারণ একদম জঙ্গল হয়ে যাচ্ছিলো। জামা কাপড় মেলে চলে আসলাম সমস্ত খাবার দাবার বাড়তে। তো এদিকে আমার ভাতটা আমার বরই বাড়ছিল, আর আমি এদিকে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। আগের দিনের এই যে কচুর শাক, মাছের ঝোল ছিল, আর আজকের মাছের ঝোল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো।